নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সোমবার থেকে রোববার এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। অর্থাৎ 2 তারিখ থেকে 8 তারিখ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ আপনাদের কেমন যাবে, কোন দিক থেকে আপনারা শুভ ফল পাবেন, কোন দিনগুলোকে আপনারা কাজে লাগাবেন, কোন দিনগুলোকে অ্যাভয়েড করা উচিত, এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়। আপনার রাশি সাপেক্ষে যেদিন চন্দ্র শুদ্ধি থাকে, চন্দ্র শুভ অবস্থায় থাকে, সেই দিন জানবেন সব কাজ করাই কিন্তু আপনাদের জন্য শুভ ফল দিয়ে যায়। যেদিন আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই ভাবগুলো দিয়ে পাস করে, শনি চন্দ্র যোগ থাকে, রাহু চন্দ্র যোগ থাকে, কেতু চন্দ্র যোগ থাকে, এই দিনগুলো কিন্তু খুব একটা শুভ ফল দিতে পারে না। ফলে আপনার ভালো দশায় চলুক, খারাপ দশায় চলুক, চন্দ্র যখন আপনার রাশি সাপেক্ষে ভালো শুভ ভাব দিয়ে পাস করবে, তখন আপনাদের কিন্তু দিনগুলো অনেকটা শুভ দেখতে পাওয়া যাবে। ফলে পরিস্থিতি 7টা দিন সমান যায় না। কারো দিন কোনো দিন খুব ভালো, কোনো দিন মন্দ, কোনো দিন মধ্যম প্রকৃতির দেখতে পাওয়া যায়। কেন দেখতে পাওয়া যায়? এই চন্দ্র যেদিন আপনাদের রাশি সাপেক্ষে শুভ ঘর দিয়ে পাস করে, সেই দিনগুলো শুভ হয়। আবার যে দিনগুলো দেখা যায় যে প্রচুর খরচা হচ্ছে, কোনো কাজেই ঠিকঠাক হচ্ছে না, এরকমও কিন্তু সবাই দেখতে পারেন। এমন না যে কেউ দেখতে পারেন না। 7 দিনই সমান যাচ্ছে, এটা কোনোদিন হয় না। কিন্তু দেখা যাচ্ছে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা খুব একটা 7 দিনের মধ্যে চেঞ্জ হচ্ছে না, যে প্রত্যেক দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। অতি সূক্ষ্ম দশা চেঞ্জ হয়, কিন্তু দশা, মহাদশা, অন্তর্দশা কিন্তু 7 দিনের মধ্যে শেষ হয় না। তারপরেও কিন্তু নানা রকম পরিস্থিতি পরিবর্তন আমরা এই 7 দিনের মধ্যে দেখতে পারি। এটা হচ্ছে চন্দ্রের অবস্থান পরিবর্তনের জন্য। তাই চন্দ্র কোন কোন ভাব দিয়ে পাস করছে, কোন নক্ষত্রের উপর দিয়ে পাস করছে, কোন গ্রহের কনজাংশনে আসছে, কোন গ্রহের দৃষ্টির মধ্যে পড়ছে, তার উপর দাঁড়িয়ে কিন্তু আমাদের দিনগুলো অতিবাহিত হয়। টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে, লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। এই সপ্তাহে চন্দ্র সিংহ রাশি থেকে যাত্রা শুরু করবে এবং তুলা রাশিতে যাত্রা শেষ করবে। আমরা সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9:30 পর্যন্ত সিংহ রাশিতে চন্দ্রকে দেখতে পাবো। সিংহ রাশিতে যখন চন্দ্র থাকবে, তখন কিন্তু রবি চন্দ্র যোগও দেখতে পাওয়া যাবে। এই সপ্তাহে বুধ নক্ষত্র রাশি পরিবর্তন করছে, ফলে 4 তারিখের পর থেকে সিংহ রাশিতে দেখতে পারবেন। বুধাদিত্য যোগ হবে একটা সিংহ রাশিতে। ফলে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9:30 পর্যন্ত শনি চন্দ্রের যোগও কিন্তু থাকবে। ফলে একাধিক গ্রহের মধ্যে চন্দ্র থাকবে, গ্রহের কনজাংশনের দৃষ্টিতে। তাই সেখানে দাঁড়িয়ে দিনগুলো কিন্তু কিছু দিক থেকে পজিটিভ যাবে। আবার যেহেতু শনি চন্দ্র যোগ আছে, একটু ডিলে ডিস্টারবেন্সও পাশাপাশি দেখতে পারবেন। বুধবার সকাল 9:30 থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার প্রায় সারাদিনই কন্যা রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। কন্যা রাশিতে চন্দ্র রাহু দ্বারা দৃষ্ট হবে, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী তৈরি হবে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়বে চন্দ্রের উপর এবং কেতু চন্দ্র যোগ থাকছে, শুক্র চন্দ্র যোগ থাকছে। একাধিক গ্রহের মধ্যে কিন্তু চন্দ্র পাস করছে। ফলে যখন একাধিক গ্রহের দৃষ্টি চন্দ্রের উপর পড়ে, তখন জানবেন চন্দ্র তার নিজের কারকতা পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। ফলে সব গ্রহের কম বেশি ফল কিন্তু আপনাদের জীবনেও, প্রত্যেক জীবনে, নিত্য নৈমিত্য প্রত্যেক দিনের জীবনে দেখতে পারবেন। রাহু চন্দ্র যোগ থাকার জন্য কিছু ক্ষেত্রে একটু হঠকারিতা, বৃহস্পতি চন্দ্র যোগ থাকার জন্য কোথাও একটু ভালো ফল পেয়ে যাওয়া, এরকম যোগগুলো কিন্তু থাকবে। শুক্র চন্দ্র যোগ আছে কিছু শখ শৌখিনতা পূরণ করা, এই জিনিসগুলো এন্টারটেনমেন্টের প্রতি ঝোঁক, এরকম ফলগুলো কিন্তু চন্দ্র আপনাদের মন মানসিকতার উপর দেওয়ার চেষ্টা করবে। শনিবার এবং রোববার মেনলি আপনারা তুলা রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। এখানে কিন্তু কোনো অশুভ গ্রহের দৃষ্টি এই মুহূর্তে পড়েনি। ফলে আপনারা কিন্তু স্বাভাবিকভাবেই চন্দ্রের যে কারকতা, সেই কারকতার ফলগুলো আপনারা দেখতে পারবেন। এই সপ্তাহে আমরা কিন্তু অলরেডি দেখছি বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে গোচর করেছে। দীর্ঘদিন আপনারা জানেন যে বৃহস্পতি বৃষ রাশিতে বসে আছে, রোহিণী নক্ষত্রে ছিল, এখন কিন্তু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে আছে।
ফলে মঙ্গলের নক্ষত্রে আসার ফলেও অনেক রাশির ক্ষেত্রে কিন্তু অনেক শুভ পরিবর্তন দেখতে পাওয়া যায়। এই সপ্তাহটা কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশি সপ্তাহের শুরুতেই আপনাদের পঞ্চম ভাবে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9:30 পর্যন্ত। হঠাৎ করে অর্থ প্রাপ্তি যোগ আপনারা সোম, মঙ্গলবার সকালবেলা, বুধবার সকালবেলা পর্যন্ত আর্থিক লাভের সম্ভাবনা দেখতে পাবেন। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, পারিবারিক দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। কোনো ডাক্তারি পরামর্শ করার থাকলে করতে পারেন। রোজকার রুটিন যেগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু একটু ডিলে ডিস্টারবেন্স আপনারা দেখতে পারবেন। তাই পজিটিভলি দিনগুলো শুরু করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। মনের কিছু ইচ্ছা পূরণ, শখ শৌখিনতা পূরণ আপনাদের হতে পারে। কোনো মিটিং মিছিল থাকলে সেখানে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। ফলে যে কোনো দিক থেকে ব্যবসা করুন বা কর্ম করুন, সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9:30 পর্যন্ত সময়টা মেষ রাশি ক্ষেত্রে যথেষ্ট অনুকূলে থাকছে। কর্মের দিক থেকেও ভালো যাবে। কর্মের একটু প্রেশার থাকবে, কিন্তু অবশ্যই দিনগুলো আপনাদের ভালো কাটবে। ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। রবিচন্দ্র যোগ থাকছে, ফলে সেদিক থেকে অবশ্যই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। বুধবার সকাল 9:30 থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে। একাধিক গ্রহের দৃষ্টি থাকছে চন্দ্রের ওপর, আমি আগেই বলেছি। রাহুর দৃষ্টি পড়ে আছে, কিছু খরচের প্রবণতা কিন্তু রাহু বৃদ্ধি করবে এখানে, যে দ্বাদশে দৃষ্টি। শরীরের দিক থেকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। কোনো লোন পাওয়ার থাকলে আপনারা পেতে পারেন। কোনো লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। রেন্টাল পরিবর্তন করতে চান, করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। রোজকার রুটিন মোটামুটি ভালো হবে। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল আপনারা পেয়ে যাবেন। সব কাজই মোটামুটি ঠিকঠাক হবে। কিছু শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির দিন যাবে, খুব যে একটা পজিটিভ যাবে তা না। একটু খরচের প্রবণতা থাকার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু চিন্তা করবেন না, টাকার জোগান কিন্তু অবশ্যই আপনারা করে নিতে পারেন। শনিবার এবং রোববার আপনাদের সপ্তম ভাবে চন্দ্র চলে যাবে এবং আপনাদের রাশিতেই চন্দ্রের দৃষ্টি থাকবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের বিবাহিত জীবনের জন্য শুভ ফল পাবেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। পার্টনারের জন্য কিছু খরচের প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায় কোনো লগ্নি করতে চান, করতে পারেন, সেই জায়গাগুলো ভালো আছে। নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে। কর্মের দিক থেকে দিনটা কিন্তু একটু চাপবহুল যাবে, একটু প্রেশার থাকবে, কাজের প্রেশার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটা ঠিকঠাক চলবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। আর্থিক লাভদায়ক দিন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে দিনগুলো কিন্তু একটু গড়ে কাটবে এবং ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন। কেনাকাটা শপিং করার থাকলে করতে পারেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা শনিবার রোববার কিন্তু আপনারা করতে পারবেন। ফলে সপ্তাহটা মোটামুটি আপনাদের ভালোই কাটবে। এই সপ্তাহে খুব একটা বাধাবহুল দেখতে পাওয়া যাচ্ছে না। এই সপ্তাহে 75% শুভ ফল মেষ রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি বৃষ রাশি ক্ষেত্রে। বৃষ রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের চতুর্থভাবে চন্দ্র থাকবে। এই দিনগুলো সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9:30 পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে রোজকার রুটিনগুলো যেগুলো হয় সোম, মঙ্গলবার, বুধবার সকাল পর্যন্ত আপনাদের কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের প্রেশার কিন্তু একটু বেশি থাকবে এবং এই প্রেশার থাকার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব কিন্তু হতে দেখা যাচ্ছে। বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। কোনো সরকারি কাজকর্ম আপনাদের কিন্তু এগোতে পারে। কোনো টেন্ডার আপনাদের পাস করতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। সরকারি সংস্থার সঙ্গে যদি কোনো কাজ থাকে বা আপনারা কর্ম করেন বা সরকারি সংস্থায় যুক্ত থেকে কোনো কাজকর্ম করেন, এই দিনগুলো কিন্তু ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে আর্থিক লাভদায়ক দিন যাবে। কর্মের দিক থেকে কাজের প্রেশার থাকবে,
কিন্তু দিনগুলো ঠিকঠাক বেরিয়ে যাবে। রবিচন্দ্র যোগ আছে ভালো, কিন্তু শনিচন্দ্র যোগও আছে। সব কাজে একটু ডিলে ডিস্টারবেন্স হয়ে গেল। যে কাজটা শুরু করতে চাইলেন 10টায় গিয়ে 12টায় শুরু হলো, এইসব কারণে কোনো কাজ পেন্ডিং হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে বলুন, সন্তানের ক্ষেত্রে বলুন, একটু খরচের প্রবণতা কিন্তু থাকবে এবং শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান এদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। যারা বাড়িতে বসে ম্যানুফ্যাকচারিং কাজ করেন, বাড়িতে বসেই কর্ম করেন, এদের দিক থেকে দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। যারা এই দিনগুলো কোনো ইন্টারভিউ আছে, কিছু হলেও শুভ ফল আপনারা পাবেন। কর্মের যোগাযোগ করতে চান, আপনারা সেটা করতে পারেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। সেই দিক থেকে দিনগুলো মধ্যম প্রকৃতির যাবে। খুব প্রয়োজন না হলে খুব ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন না, ঘরে কাটিয়ে দেবেন, তাহলে কিন্তু দিনগুলো মোটামুটি ভালো বেরিয়ে যাবে। খুব একটা ডিস্টার্বও কিন্তু থাকছে না। বুধবার সকাল 9:30 থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার, যেহেতু পঞ্চম ভাবে চন্দ্র যাচ্ছে, রাহু চন্দ্র যোগ থাকছে, বৃহস্পতি চন্দ্র যোগ থাকছে, শুক্র চন্দ্র যোগ থাকছে, ফলে দিনগুলো কিন্তু ভীষণ এন্টারটেনমেন্ট পূর্ণ যাবে। একটা আনন্দবহুল দিন কাটাতে পারবেন এই দিনগুলো। বিশেষ করে শুক্র, বৃহস্পতি, বুধবার সকাল 8:30 থেকে 9:30 থেকে শুক্রবার পর্যন্ত সময়টা আপনাদের এই সপ্তাহে সবচেয়ে ভালো। যদি ভাইটাল কাজকর্ম করতে হয় আপনারা করতে পারেন। কোনো ডাক্তারি পরামর্শ নিতে পারেন, কোনো লোন পরিশোধ করার জন্য ভালো, কোনো লোন লিখিয়েছেন, যোগাযোগ করেছেন, সেই জায়গাটা আরও কাজ এগোতে পারে। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন। এন্টারটেনমেন্ট পূর্ণ দিন কাটবে। কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার, লটারি, ফাটকা থেকে লাভ হতে পারে। মন মানসিকতা ভালো থাকবে। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে, ব্যক্তিগত দিক থেকে কোনো সফলতা হাত লাগতে পারে। ফলে ওভারঅল বিবাহিত জীবন বলুন, কর্ম বলুন, ব্যবসা বলুন, দিনগুলো আপনাদের যথেষ্ট লাভদায়ক যাবে, যথেষ্ট পজিটিভ যাবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারেন, সব দিক থেকে দিনগুলো অনুকূলে থাকবে। শনিবার এবং রোববার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে, মধ্যম প্রকৃতির দিন যাবে। রোজকার রুটিন যেগুলো হয়, ছুটির দিন ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। কিছু খরচের প্রবণতা থাকবে। শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখবেন। কোনো ডাক্তারি পরামর্শ নিতে পারেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। শ্বশুরবাড়ির মানুষজন, মাতৃকুলের মানুষজনের সমাগম আপনাদের বাড়িতে হতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হবে। ফলে দিনগুলো আপনাদের ভালোই কাটবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু শখ শৌখিনতা পূরণ আপনাদের শনিবার রোববার হতে দেখা যাচ্ছে। পার্টনারের শরীর নিয়ে দুশ্চিন্তার কারণ কিন্তু হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। এই সপ্তাহে দেখুন চতুর্থ ভাব, পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র পাস করছে। ফলে খুব একটা খারাপ কিন্তু সপ্তাহটা দেখতে পাওয়া যাচ্ছে না। মধ্যম প্রকৃতির সপ্তাহ কাটছে বৃষ রাশির ক্ষেত্রে। এই সপ্তাহে আপনাদের 70% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে। সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9:30 পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকছে। নবম ভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে ভাগ্যস্থানে। ফলে যোগাযোগ, কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। এই সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9:30 পর্যন্ত কোনো মিটিং মিছিল যদি থাকে, সেখানে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন। কিছু মানুষের, বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের হতে পারে। কমিউনিকেশনগুলো যথেষ্ট বিল্ড আপ করবে, যথেষ্ট পজিটিভ হবে। ছোটোখাটো ভ্রমণ কর্মের জন্য বা ব্যবসার জন্য ব্যক্তিগত কারণে হতে দেখা যাচ্ছে। ছোট ভাই বোনের সাপোর্ট কিন্তু এই দিনগুলো আপনারা পাবেন। দূর যাত্রা হতে পারে, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। কোনো ধর্মস্থানে গমন আপনাদের হতে পারে। একটু স্পিরিচুয়ালিটি, পুজো আচ্ছা করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মিথুন রাশির ক্ষেত্রে ভালো। বাড়ির কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়ির কোনো অ্যাডভান্স করা, বাড়ি গাড়ি কেনা সংক্রান্ত কোনো কাজ এবং বাড়ি গাড়ি কিনতে চাইছেন সেখানে কোনো অ্যাডভান্স করা, এই জায়গাগুলোর জন্য কিছু খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। সেই জায়গাটা বাদ দিলে বাদ বাকি কিন্তু দিনগুলো আপনাদের অনুকূলেই থাকবে, পজিটিভ কাটবে, বন্ধু বান্ধবের সঙ্গে কাটবে, সে আনন্দপূর্ণ কাটবে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের কিন্তু যথেষ্ট আনন্দ দিয়ে যাবে। সেদিক থেকে দিনগুলো ভালো, উদ্যমবহুল কাটবে। খালি শনি চন্দ্রের যোগ আছে, তাই একটু গাফিলতি থাকছে কাজের মধ্যে। কর্মই করুন, ব্যবসায় করুন, একটু পজিটিভলি কাজগুলো করার চেষ্টা করবেন। কর্মের দিক থেকে ভালো যাবে, ব্যবসার দিক থেকেও যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার সকাল 9:30 থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের চতুর্থ হয় চন্দ্র চলে যাবে। কেতু চন্দ্রযোগ, শুক্র চন্দ্রযোগ, রাহু চন্দ্রযোগ এবং বৃহস্পতি চন্দ্রযোগ। যখন চন্দ্রের উপর এতগুলো গ্রহের প্রভাব থাকে,
তখন কিন্তু খুব একটা নর্মাল দিন কাটে না, কোনো সময় খুব ভালো, কোনো সময় একটু ডিস্টার্ব, ভালো মন্দের মধ্যে দিয়ে কাটবে। কর্মের দিক থেকে হঠাৎ করে নতুন কিছু খবর পেলেন কর্মস্থানে, যেটা হয়তো আপনাদের একটু বিচলিত করে দিতে পারে। তাই কর্মের পরিস্থিতি একটু ডিস্টার্ব থাকতে পারে, কর্মে কোনো বদলির খবর পেতে পারেন, বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, কিছু খরচের প্রবণতা কিন্তু বাড়বে, বাড়ির কোনো জিনিসপত্র ক্রয় করার জন্য কিছু খরচ বাড়তে পারে, বন্ধু বান্ধবের জন্য কিছু খরচ এক্সপেন্সিভ আপনাদের বাড়তে পারে, বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও ঘুরতে গেলেন, কোনো পার্টিতে গেলেন, এইরকম কিছু পরিস্থিতি কিন্তু আসতে পারে। কর্মের প্রেশার থাকবে, কর্মের চাপ থাকবে, সেই জায়গাটা কিন্তু মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। তাই রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো করতে গিয়ে একটু মানসিক চাপ নিতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু থাকছে। ফলে কর্মই করুন, ব্যবসায় করুন, মনটাকে পজিটিভ রাখবেন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। কিছু শখ শৌখিনতা, ছোটোখাটো কোনো শখ শৌখিনতা পূরণ হতে পারে। কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বিশেষ কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো মধ্যম প্রকৃতি বেরিয়ে যাবে। আমি বলবো না খুব প্রয়োজন ছাড়া ভাইটাল কাজকর্ম খুব একটা রাখার দরকার আছে। শনিবার রোববার তুলনামূলক, যেহেতু পঞ্চম ভাবে চন্দ্র থাকবে, একাদশে চন্দ্রের দৃষ্টি থাকবে, আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ, কর্মের দিক থেকে শুভ ফল আপনারা পাবেন। কর্মের যোগাযোগ করতে চান করতে পারেন, প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সন্তানের দিক থেকে দিনগুলো ভালো যাবে। সেই জায়গাগুলো ভালো, কিছু মনের ইচ্ছা পূরণ, কিছু শখ শৌখিনতা পূরণ, ছোটখাটো কেনাকাটা করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে দিনগুলো কাটবে। ফলে এক কথায় কিন্তু আপনাদের শনিবার রোববার যথেষ্ট শুভ যাবে। সে কর্মের দিক থেকেই বলুন, ব্যক্তিগত দিক থেকেই বলুন, ব্যবসার দিক থেকেই বলুন, এক কথায় ভালো। ফলে ভাইটাল মিটিং মিছিল থাকলে, রেজিস্ট্রেশন থাকলে, কোনো ডকুমেন্টে সই করা থাকলে আপনারা এই দিনগুলো করতে পারেন, কোনো ইনভেস্টমেন্ট করা থাকলে করতে পারেন, অবশ্যই শুভ ফল পাবেন। 70% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে। সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9:30 পর্যন্ত সিংহ রাশিতে চন্দ্র থাকছে। ফলে আপনাদের কিন্তু কিছু আর্থিক লাভ এই দিনগুলো হতে পারে। ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন, যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হবে। কোনো পুরনো টাকা পয়সা পেমেন্ট আপনারা পেয়ে যেতে পারেন, সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে মানুষজনের সমাগম আপনাদের হতে পারে, কথাবার্তার মধ্যে যথেষ্ট পজিটিভনেস থাকবে। কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে অবশ্যই কিছু আর্থিক লাভ হতে দেখা যাচ্ছে, হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি আপনাদের হতে দেখা যাচ্ছে। পাশাপাশি যেহেতু আপনাদের অষ্টমভাবে দৃষ্টি আছে, দূর যাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, কাজের প্রেশার কিন্তু একটু বেশি থাকবে। তাই রোজকার রুটিন তো শুরু হবে ভালো, কিন্তু ধীরে ধীরে যত দিন গড়াবে, সোমবার, মঙ্গলবার, বুধবার সকালবেলা পর্যন্ত সব কাজগুলো একটু আস্তে আস্তে পেন্ডিং হয়ে যেতে পারে। ছোট ভাই বোনের জন্য বা পরিবারের ছোট সদস্যদের জন্য কিছু খরচের প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও ঘুরতে গেলেন, সেখানে কিন্তু এক্সপেন্সিভ বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে যেমন আর্থিক লাভ দেখতে পারবেন, আবার কোথাও একটু খরচের প্রবণতা থাকবে। তাই খরচ এবং আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির দিনগুলো যাবে, খুব একটা পজিটিভ বলবো না, কিন্তু খুব একটা নেগেটিভও না। রোজকার রুটিন কিন্তু ঠিকঠাকই হবে, সেই দিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বাড়ি কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এর জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার সকাল 9:30 থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র যাবে। যোগাযোগ, কমিউনিকেশন কিন্তু অনেক বিল্ড আপ করবে। দূর যাত্রা হতে পারে, ছোটোখাটো কমিউনিকেশন ভালো হবে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করে, ফিল্ড ওয়ার্ক করে, এদের দিক থেকে কিন্তু দিনগুলো আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। পিতার সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। কোথাও একটু পিতার সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, মতানৈক্য হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। আর্থিক লাভদায়ক দিন, যে কোনো দিক থেকে কাজের মধ্যে সফলতা দেখতে পারবেন। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য দিনগুলো ভালো, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। ভাগ্যের দিক থেকে কিছু হলেও স্বাদ, উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন।
কেনাকাটা করা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট পূর্ণ দিন কিন্তু কাটতে দেখা যাচ্ছে। ফলে বুধবার সকাল 9:30 থেকে শুক্রবার পর্যন্ত সময়টা আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে। ফলে এক কথায় দিনগুলো আপনাদের ভালো। যে যে ফিল্ডে কাজ করুন না কেন, নতুন কাস্টমার ডিলিংস, পুরনো কোনো কন্ট্যাক্ট আপনাদের এনে দিতে পারে, সেই জায়গাগুলো ভালো। ফলে দিনগুলোকে কাজে লাগানোর দিন। যে কোনো বাধাবিঘ্নপূর্ণ কাজগুলো আপনারা এই দিনগুলো করতে পারেন, যেগুলো আগে বাধা এসছে অবশ্যই দিনগুলো কিন্তু সফলতা দিয়ে যাবে। শনিবার এবং রোববার আপনাদের চতুর্থ ভাবে চন্দ্র থাকবে এবং দশম ভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে ছুটির দিন, তারপরেও কিন্তু কাজের প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের জন্য মানসিক ডিস্টারবেন্স কিন্তু থাকবে। খুব একটা রিল্যাক্সের সঙ্গে দিনগুলো কাটাতে পারবেন না। কাজের প্রেশার মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। পাশাপাশি বাড়ির কোনো শৌখিনদ্রব্য করা, বাড়িতে কোনো মানুষজনের সমাগম হওয়া, বাড়ির কোনো রিনোভেশন করা, রং করা, গাড়ির কোনো মেকানিক্যাল কাজ করা, এই জায়গাগুলো কিন্তু এই দিনগুলো আপনাদের করতে দেখা যাচ্ছে। এডুকেশনের দিক থেকে ভালো, মাতৃস্থানের দিক থেকে ভালো, সেই দিক থেকে কোনো বাধা নেই। তাহলে দিনগুলো আপনাদের ভালো কাটবে। যারা ধরুন কোনো এই দিনগুলো শনি রোববার ইন্টারভিউ আছে, সেদিক থেকে শুভ ফল পাবেন। হ্যাঁ, কিছু বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। কর্মের যোগাযোগ করতে চান, অবশ্যই দিনগুলো করা ভালো, সেদিক থেকে ভালো ফল পাবেন। কিছু খরচের প্রবণতা যেমন থাকবে, আবার কিছু আর্থিক লাভও কিন্তু আপনাদের হতে পারে। কমিউনিকেশন পূর্ণ দিন, সেদিক থেকে দিনগুলো আপনাদের মোটামুটি ভালো কাটবে। কিন্তু মানসিক ডিস্টারবেন্স থেকে নিজেদের দূরে রাখতে হবে, মনটাকে চার্মিং রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা এই দিনগুলোকে পজিটিভলি কাটাতে পারবেন। খুব একটা বাধাবিঘ্ন দিন যাচ্ছে না। কোনো মিটিং থাকলে, মিছিল থাকলে আপনারা করতে পারেন, কোনো রেজিস্ট্রেশন আপনারা করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে সপ্তাহটা আপনাদের ভালোই কাটছে। 70% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে দেখুন, সপ্তাহের শুরুতেই সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9:30 পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। ফলে রাশিতে যখন চন্দ্র থাকে, মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকে, একটু চঞ্চল বেশি থাকে। ফলে সব কাজ করছেন, কোথায় একটু যেন সব কাজগুলো ঠিকঠাক করে উঠতে যাচ্ছে না, একটু হটকারিতা হয়ে যাচ্ছে, একটু চঞ্চলতা প্রকাশ হয়ে যাচ্ছে, মনটা একটু বেশি চঞ্চল থাকছে। আবার রবি চন্দ্র যোগ আছে, কোথায় একটু নিজেদের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, কোথাও একটু মাথা গরম হয়ে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, আর্গুমেন্টে জড়াবেন না, দূরে থাকার চেষ্টা করবেন, তাহলে আর্গুমেন্ট থেকে আপনারা বেঁচে যাবেন, দিনগুলো ভালো বেরিয়ে যাবে। ব্যবসার দিক থেকে লাভ হতে পারে, কোনো সরকারি কাজ আপনাদের এগোতে পারে, কোনো টেন্ডার আপনাদের পাস হতে পারে, কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য দিনগুলো ভালো, কোনো মানুষজনের সমাগম আপনার বাড়িতে হতে পারে, আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার জন্য দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। কর্মের দিক থেকে আপনাদের দিনগুলো মধ্যম প্রকৃতির যাবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু যেহেতু শনিচন্দ্র যোগ আছে, একটু ডিলে ডিস্টার্বেন্স হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন, মধ্যম প্রকৃতির দিন যাবে। বুধবার সকাল 9:30 থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র যাবে। আর্থিক দিক থেকে লাভদায়ক দিন, সেদিক থেকে ভালো ফল পাবেন। কিছু খরচের প্রবণতা থাকবে, সেই জায়গাটা ভালো, যেমন অর্থ আসবে, আবার খরচের প্রবণতাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে সমতা বজায় রেখে চলার চেষ্টা করবেন। কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষ কেয়ারফুল থাকবেন। হঠাৎ কিছু ফাটকায় শেয়ার লটারি থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে দিনগুলো যথেষ্ট অনুকূলে কাটবে। হঠাৎ করে নতুন কর্মের যোগাযোগের কোনো খবর আপনারা পেতে পারেন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে এবং কোনো বিশিষ্ট ব্যক্তি কর্মস্থানে আপনার কোনো হেল্প আপনাদের করতে পারে। বন্ধুর সাপোর্ট কিন্তু আপনারা নতুন কর্মের যোগাযোগের জন্য পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেবে। যারা ধরুন শিল্পী আছে, আর্টিস্ট আছে, গায়ক গায়িকা আছে, এদের দিক থেকে দিনগুলো যথেষ্ট লাভদায়ক যাবে। যারা ধরুন কোনো স্টেজ শো করে, ফিল্ডে কোনো প্রোগ্রাম করে, প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করে, এদের দিক থেকে আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হবে। যারা ঘুরে ঘুরে কাজ করে, তাদের দিক থেকেও দিনগুলো আর্থিক লাভদায়ক যাবে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং
পিতার শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। দূর যাত্রা বিশেষ প্রয়োজন না হলে না করাই ভালো। শনিবার এবং রোববার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে, ফলে দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো। এই সপ্তাহের সবচেয়ে ভালো দিন। ফলে শনিবার রোববার যেহেতু তৃতীয়ভাবে চন্দ্র থাকছে, ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে যোগাযোগ কমিউনিকেশন যেমন বাড়বে, সেই দিক থেকে দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। শনিবার রোববার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে কোনো মিটিংয়ে যোগদান করা, কোনো মিছিল থাকলে করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে উদ্যম বহুল কাটবে, কেনাকাটা করা, শপিং করা, ছোটোখাটো মার্কেটিং করা। ছুটির দিন ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট ভীষণভাবে থাকছে, যাত্রা হতে পারে, সেই জায়গাগুলো ভালো। কিছু আর্থিক লাভ আপনাদের শনিবার রোববার হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে, কর্মের দিক থেকে দিনগুলো ভালো। কর্মের যোগাযোগ করতে চাইলে করতে পারেন। এক কথায় ভাইটাল কাজকর্ম থাকলে আপনারা এই দিনগুলো করতে পারেন। সেদিক থেকে শনিবার রোববার সিংহ রাশির জন্য যথেষ্ট ভালো। ছোট ভাই বোনের সাপোর্ট কিন্তু আপনারা পেতে পারেন, সেদিক থেকেও দিনগুলো আপনাদের ভালো যাবে। মনের উদ্যম পজিটিভ থাকবে। কোনো বাড়ি গাড়ির রিনোভেশন, বাড়ি গাড়ির সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। কোনো অ্যাডভান্স করা, কোনো ল্যান্ড প্রপার্টি ক্রয় করা, কোনো ফ্ল্যাটের জন্য অ্যাডভান্স করা, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে বিশেষ বাধা নেই। এবং তৃতীয়ভাবে চন্দ্র থাকার জন্য আপনাদের কিন্তু যে কোনো ভাইটাল কাজকর্ম যদি করার থাকে শনিবার রোববার করুন, দিনগুলো আপনাদের যথেষ্ট ফেভারে থাকবে। সিংহ রাশির জন্য এই সপ্তাহে 70% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9:30 পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে এবং শনি চন্দ্রের যোগ থাকছে। ফলে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9:30 পর্যন্ত সময়টা আপনাদের একটু কাজের প্রেশার দেখতে পাওয়া যাচ্ছে। যে কাজের সঙ্গে যুক্ত থাকুন, কাজের প্রেশার মানসিক ডিস্টারবেন্সের কারণ কিন্তু হতে পারে। যদিও দিনের শেষে সব কাজ কমপ্লিট করতে পারবেন, কিন্তু পরিশ্রমের মাত্রা আপনাদের অত্যাধিক থাকবে। একটু মানসিক স্ট্রেস কিন্তু আপনাদের নিতে হতে পারে। সব কাজগুলোকে গুছিয়ে করতে একটুখানি হিমশিম কিন্তু আপনারা খেতে পারেন। খরচের প্রবণতা থাকবে, কিন্তু আর্থিক দিক থেকে কোনো সমস্যা হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, পেটের সমস্যা হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। মানুষজনের সঙ্গে সমাগম হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন যেগুলো হয় ঠিকঠাকই হবে, কিন্তু শনিচন্দ্রের যোগ আছে, দ্বাদশে চন্দ্র, খরচ এবং শরীর এই দুই জায়গা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে মধ্যম প্রকৃতির দিন যাবে। খুব ভাইটাল কাজকর্ম না করার থাকলে এই দিনগুলো কোনো ভাইটাল কাজকর্ম রাখবেন না, গড়ে কাটিয়ে দেবেন, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ভালো বেরিয়ে যাবে। বুধবার সকাল 9:30 থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। প্রেমের দিক থেকে দিনগুলো ভালো যাবে। শেয়ার, লটারি, ফাটকা থেকে হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে। নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে। কর্মের দিক থেকে দিনগুলো যথেষ্ট উদ্যম হয়ে যাবে। সেদিক থেকে হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে দেখা যাচ্ছে। ফলে দিনগুলো কিন্তু তুলনামূলক বেস্টার যাবে। শখ শৌখিনতা পূরণ, কেনাকাটা, শপিং করা, এই জায়গার জন্য এই কারণে কিছু খরচের প্রবণতা কিন্তু আপনাদের বাড়তে পারে। তাই ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না, তাহলে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। শনিবার এবং রোববার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে। হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। এর জন্য কিছু শখ শৌখিনতা পূরণ আপনাদের হতে পারে, সেই জায়গাটাও কিন্তু থাকছে। বাড়িতে হঠাৎ করে কোনো মানুষজনের সমাগম হতে পারে। কোনো ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। প্রয়োজনীয় দিক থেকে দূরযাত্রা না করাই কিন্তু দিনগুলো ভালো। অষ্টমে যেহেতু চন্দ্রের দৃষ্টি আছে, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, কিন্তু দিনগুলো খুব একটা খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না। এন্টারটেনমেন্ট পূর্ণই চলবে এবং ছোটোখাটো কাজ যেগুলো করা সেগুলো আপনারা করে নিতে পারেন। সেই দিক থেকেও কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে মধ্যম প্রকৃতির দিন যাবে। খুব একটা পজিটিভ বলবো না বা খুব একটা নেগেটিভ শনিবার রোববারও দেখতে পাওয়া যাচ্ছে না। যে কাজ করুন, কিন্তু যাত্রার ক্ষেত্রে যেহেতু অষ্টমে দৃষ্টি আছে, সাবধানতা অবলম্বন করবেন এবং ভাইটাল কাজকর্ম যদি করার থাকে করতে পারেন।
মানুষের সমাগম আপনাদের বাড়িতে হতে পারে, মানুষজনের যোগাযোগ ব্যবস্থা বাড়বে, আপনাদের লেখালেখি যারা করে তাদের দিক থেকে ভালো, যারা রাইটার আছে তাদের দিক থেকে ভালো, যারা বক্তা আছে এদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে, যারা সঙ্গীত শিল্পী আছে, আর্টিস্ট আছে এদের দিক থেকেও শনিবার রোববার দিনগুলো কিছু আর্থিক লাভ দিয়ে যেতে পারে। সেই দিক থেকেও কিন্তু ভালো। কোনো টেন্ডার আপনারা আপনাদের কোনো টেন্ডার পাওয়া, কোনো লোন লেখানো, এই জায়গাগুলো আপনারা শনিবার রোববার করতে পারেন, সেই দিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। 60% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হালকা সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে দেখুন আপনাদের একাদশভাবে চন্দ্র থাকছে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9:30 পর্যন্ত। এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে সপ্তাহের শুরুটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ভালো মানে যেহেতু রবিচন্দ্র যোগ আছে, দেখা যাচ্ছে কোনো বিশিষ্ট ব্যক্তির সাপোর্ট আপনারা পেতে পারেন। কোনো আইনি ঝামেলা থাকলে সেখান থেকে পজিটিভ খবর পেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। কোনো সরকারি টেন্ডার আপনাদের পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো। সেই জায়গাগুলো কিন্তু ভালো, কিন্তু সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়বে। প্রেমের দিক থেকে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবে। কর্মের দিক থেকে দিনগুলো অনুকূলে থাকবে। ব্যবসার দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো কিছু কাস্টমার ডিলিংস ব্যবসার দিক থেকে বাড়তে পারে এবং বিবাহিত জীবনের জন্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের কিছু ফিনান্সিয়াল লাভ কিন্তু হতে দেখা যাচ্ছে। ফলে একাদশে চন্দ্র এই দিনগুলোকে কাজে লাগানো দিন। যে কোনো ভাইটাল কাজ আপনারা করতে পারেন, সেদিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। রোজকার রুটিন ভালো হবে। যে কোনো ভাইটাল কাজকর্ম মিটিং মিছিল থাকলে আপনারা করতে পারেন। ফলে একাদশে চন্দ্র সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। কিন্তু বুধবার সকাল 9:30 থেকে বৃহস্পতি এবং শুক্রবার আপনাদের দ্বাদশভাবে চন্দ্র চলে যাবে। খরচের প্রবণতা হঠাৎ করে বৃদ্ধি পাবে। যে কোনো কারণে একটু খরচ বেড়ে যেতে পারে। অফিসে কলিগদের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে একটু আর্গুমেন্টে জড়িয়ে যেতে পারেন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ কাজ ফল পেতে পারেন। শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, ছোটোখাটো ব্যাপারে যাতে ভুল বোঝাবুঝি না হয়। পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে। আইনি কোনো ঝামেলা থাকলে, যদি ওই দিন কোনো কোর্ট কেস থাকে, তাহলে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। কেস আপনাদের বিপক্ষে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ফলে যেহেতু দ্বাদশে চন্দ্র, আপনাদের দিনগুলোকে কিন্তু গড়ে কাটাতে হবে। খুব একটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি না। যদিও পার্টনারে কিছু ফিনান্সিয়াল গেন হওয়া, পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের কিছু আর্থিক লাভ হওয়া, এই জায়গাগুলো আপনারা দেখতে পারবেন। সন্তানের এডুকেশন দিক থেকে শুভ ফল পাওয়া, এই জায়গাগুলো ভালো, কিন্তু ব্যক্তিগত দিক থেকে খুব একটা শুভ ফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে রোজকার রুটিনেও কিছু বাধাবিঘ্ন দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কোনো কারণে মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা রেখে দিনগুলোকে কাটিয়ে দেবেন। খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। শনিবার রবিবার পরিস্থিতি আবার আপনাদের হাতে চলে আসবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, ছোটোখাটো ভ্রমণ করা, পরিবারের মানুষজনের সঙ্গে কোথাও দূরযাত্রা করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের হতে পারে। কিছু খরচের প্রবণতা বাড়বে। কিছু শখ শৌখিনতা পূরণের জন্য কিছু খরচ আপনাদের শনিবার রোববার হতে দেখা যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু থাকছে। ফলে দিনগুলো এন্টারটেনমেন্টপূর্ণ কাটবে। শখ শৌখিনতা পূরণ, কেনাকাটা, শপিং করা, এই জায়গাগুলো কিন্তু শনিবার রোববার দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো ভালো কাটবে। তাই সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। যদি কোনো মিটিং মিছিল থাকে করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে বুধবার সকাল 9:30 থেকে শুক্রবার পর্যন্ত সময়টাকে একটু অ্যাভয়েড করবেন। বাদ বাকি দিনগুলো তুলা রাশির জন্য ভালো কাটবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এই সপ্তাহে 65% শুভ ফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা 1। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। সোমবার, মঙ্গলবার, বুধবার বৃশ্চিক রাশির দশমভাবে চন্দ্র থাকবে সকাল 9:30 পর্যন্ত। দশমভাবে চন্দ্র, চতুর্থ হয় চন্দ্রের দৃষ্টি। ফলে কর্মের দিক থেকে দিনগুলো কিন্তু ভালো ফল পাবেন, যেহেতু রবিচন্দ্র যোগ আছে।
কর্মে কোনো পদোন্নতির খবর আপনারা পেতে পারেন, কোনো শুভ খবর আপনাদের আসতে পারে। সরকারি কর্মের দিক থেকে দিনগুলো ভালো, যারা সরকারি কর্মচারী আছে এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। রোজকার রুটিন ঠিকঠাকই হবে। কর্মে যোগাযোগ করতে চান ভালো, ইন্টারভিউ থাকলে শুভফল পাবেন, এই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দশমে চন্দ্র আছে, শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান, এই জায়গা থেকে কোথাও একটু মানসিক চাপ কিন্তু বাড়তে পারে, পড়াশোনার জন্যই হোক, মাতৃস্থানের দিক থেকেই হোক বা বাড়ি গাড়ি সংক্রান্ত হোক, একটু মানসিক ডিস্টার্বেন্স কিন্তু আসতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, বাড়ির কোনো জিনিসপত্র খারাপ হতে পারে, এর জন্য মানসিক ডিস্টার্বেন্স হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। যেহেতু দশমে চন্দ্র, মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, সেই দিক থেকে মনটাকে পজিটিভ রেখে চলতে পারলে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে, না তো কোথাও কারোর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। বুধবার সকাল 9:30 থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের একাদশভাবে চন্দ্র চলে যাবে। শেয়ার, লটারি, ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন, বিবাহিত জীবনের জন্য শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন। ওভারঅল প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিছিল যাই থাকুক, আপনারা যেহেতু একাদশে চন্দ্র করতে পারেন, কিছু শখ শৌখিনতা পূরণ আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলোকে কাজে লাগানোর দিন, আপনার দিনগুলো শুভভাবেই কাটাতে পারবেন। শনিবার রোববার কিন্তু সময়টাকে অ্যাভয়েড করবেন, যেহেতু বৃশ্চিক রাশির দ্বাদশে চন্দ্র চলে আসছে, ফলে খরচের প্রবণতা বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ এগোতে পারে, রোজকার রুটিন ঠিকঠাকই হবে, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে। ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভ ফল আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু বিশেষ প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম রাখবেন না, তাহলে দিনগুলো আপনাদের ভালো বেরিয়ে যাবে। কিছু শখ শৌখিনতা পূরণ হতে পারে। কারোর ক্ষেত্রে শ্বশুরবাড়ির মানুষজনের সমাগম কিন্তু হতে দেখা যাচ্ছে। পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলোকে একটু বুঝে চলানোর চেষ্টা করবেন, তাহলে ভালো বেরিয়ে যাবে। খরচটাকে বুঝে করতে পারলে বিশেষ বাধা কিন্তু থাকছে না। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে 65% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9:30 পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে। হায়ার অথরিটির সাপোর্ট কিন্তু এই দিন আপনারা আপনাদের কর্মজীবনে দেখতে পারবেন। কাজের প্রেশার একটু বেশি থাকবে, দিনের শুরুতে কাজগুলো শুরু করতে একটু লেট হয়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। রোজকার রুটিন যেগুলো হয় ঠিকঠাকই হবে, সেদিক থেকে কোনো বাধা থাকছে না। ছোটখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। ছোট ভাই বোনের সঙ্গে ছোটখাটো আর্গুমেন্টে আপনারা জড়িয়ে পড়তে পারেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ এগোতে আপনাদের কিন্তু একটু সমস্যা হতে পারে। যেগুলো হয় সেগুলো ভালো হবে, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। তো সরকারি কাজ আপনাদের কিন্তু এগোতে পারে, কোনো সরকারি অনুদান আপনারা কিন্তু পেতে পারেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভ ফল পাবেন। সন্তানের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে কিছু লাভ হতে পারে, পুরনো কোনো পেমেন্ট আপনারা এই দিন পেতে পারেন, সেই জায়গাটা ভালো। ফলে ভাগ্যের দিক থেকে 7 থাকার জন্য সব কাজেই কিন্তু সফলতা পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। সপ্তাহের শুরুটা আপনাদের কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9:30 পর্যন্ত সময়টা আপনাদের জন্য কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো কিন্তু যথেষ্ট ভালো যাবে। বুধবার সকাল 9:30 থেকে শুক্রবার পর্যন্ত সময়টা ধনু রাশির দশমে চন্দ্র চলে যাবে। ফলে যারা ধরুন কর্মের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে দিনগুলো ভালো। যারা এমএনসিতে কাজ খুঁজছেন এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। নতুন কর্মে যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাবেন। এদিক থেকে কিন্তু দিনগুলো ভালো কাটবে, কিন্তু এডুকেশনের দিক থেকে একটু বাধা দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনায় মনোসংযোগ বসিয়ে পড়াশোনা করতে হবে। মায়ের শরীর নিয়ে কোনো সমস্যা হতে পারে, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো সমস্যা ফেস করতে হতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা আছে, মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকতে পারে। তাই অবশ্যই দিনগুলোকে গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং
রোজকার রুটিন যেগুলো হয় ঠিকঠাকই হবে, খুব একটা বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। লোন পাওয়ার থাকলে পেতে পারেন, লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ কিন্তু আপনাদের হতে পারে। ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য কর্মের দিক থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। কিন্তু যেহেতু চতুর্থে দশম ভাবে চন্দ্র থাকছে, কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু পাশাপাশি থাকবে, তাই ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না। শনিবার এবং রোববার ধনুরাশির একাদশ ভাবে চন্দ্র চলে যাবে, এই সময়টা আবার অতীব ভালো। পঞ্চম ভাবে চন্দ্রের দৃষ্টি, একাদশে চন্দ্র। এই সময়ে দেখুন কর্মের দিক থেকেই বলুন, ব্যবসার দিক থেকেই বলুন, শনিবার রোববার কিন্তু আপনাদের যথেষ্ট ফেভারেবল দিন। আপনাদের যে দশায় চলুক, যে অন্তর্দশায় চলুক, শনিবার রোববারটাকে কাজে লাগাতে পারলে আপনাদের জন্য ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, শনিবার রোববার করুন, কিছু শখ শৌখিনতা পূরণ আপনাদের হতে পারে। কেনাকাটা শপিং করার জন্য দিনগুলো ভালো। ছোটখাটো ভ্রমণ আপনারা করতে পারেন, ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারলে আপনাদের জন্য অবশ্যই ভালো ফল দিয়ে যাবে। এই সপ্তাহটা ধনুরাশির যথেষ্ট ভালো কাটবে। এই সপ্তাহে 75% শুভ ফল ধনু রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মকর রাশি ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9টা 30 পর্যন্ত আপনাদের অষ্টম ভাবে চন্দ্র থাকবে। এই সময়টা কিন্তু আপনাদের একটু গড়ে কাটাতে হবে। দিনগুলো কিন্তু খুব একটা পজিটিভ থাকবে না, যেহেতু অষ্টমে চন্দ্র, শনি চন্দ্র যোগ আছে, রবি চন্দ্র যোগ আছে, বুধ চন্দ্র যোগ আছে। সেই জন্য অবশ্যই কিন্তু আপনাদের দিনগুলোকে একটু গড়ে কাটিয়ে দিতে হবে। রোজকার রুটিনে একটু বাধাবিঘ্ন দেখতে পাবেন। সপ্তাহের শুরুটা কিন্তু একটু বাধাবিঘ্নপূর্ণ চলবে। রোজ দেখা যাচ্ছে যে কাজগুলো শুরু করলেন সেইগুলো একটু দেরি হয়ে গেল, লেট হয়ে গেল, কোনো একটু বাধা এসে গেল, কোনো কারোর সঙ্গে একটু বিবাদ হয়ে গেল, এই ব্যাপারগুলো কিন্তু ফেস করতে হবে। ফলে কর্মই করুন, ব্যবসায় করুন, আপনাদের কিন্তু একটু বুঝে বুঝে পদক্ষেপ ফেললে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে। হ্যাঁ, যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পারবেন। পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেইন আপনাদের হতে পারে। কোনো আইনি ঝামেলায় কিন্তু আপনারা পড়ে যেতে পারেন, সাবধানে থাকার চেষ্টা করবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9:30 পর্যন্ত। ফলে এই দিনগুলো ভাইটাল কাজকর্ম রাখবেন না, যে কাজগুলো করতে হয় করুন, নিজের মতো নিজে থাকুন, তাহলে দিনগুলো আপনাদের শুভ বেরিয়ে যাবে। বুধবার সকাল 9:30 থেকে বৃহস্পতি এবং শুক্রবার আপনাদের আবার পরিস্থিতি ফেভারে চলে আসবে, ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে। একাধিক গ্রহের যোগ কিন্তু চন্দ্রের সঙ্গে থাকছে। ছোটখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, ঘোরাঘুরি করে যারা কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অনলাইনে কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করে, ফিল্ড ওয়ার্ক করে, এদের দিক থেকে দিনগুলো কিন্তু অবশ্যই ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দূরযাত্রা হতে পারে, কোনো ধর্মস্থানে গমন হতে পারে, সেই জায়গাটা ভালো। প্রেমের দিক থেকে শুভফল পাবেন, সন্তান দিক থেকে শুভফল পাবেন। যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো যাবে। আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। ফলে যে কোনো কাজ যেগুলো পেন্ডিং হয়ে আছে এই দিনগুলো করার চেষ্টা করুন। যে কোনো কমিউনিকেশন পূর্ণ দিন কাটবে, ফলে কর্মই করুন, ব্যবসায় করুন, সেই জায়গাগুলো ভালো পাবেন। ব্যবসার জন্য ছোটখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এক কথায় দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। মনে কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে, কোনো শখ শৌখিনতা পূর্ণ হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, যে কোনো ভাইটাল মিটিং মিছিল থাকলে আপনারা এই দিনগুলো করে নিন, শুভ ফল পাবেন। শনিবার এবং রোববার আপনাদের দশম ভাবে চন্দ্র চলে আসবে। দশমে চন্দ্র থাকলে কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স ফেস করতে হয়, সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, বাড়ি রিনোভেশন করা, বাড়িতে কোনো জিনিসপত্র ক্রয় করা, শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু থাকছে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। বাড়িতে যারা ম্যানুফ্যাকচারিং করে, বাড়িতে যারা কর্ম করে, এদের দিক থেকে দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে যোগাযোগ করতে চান, করতে পারেন, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। কর্মের জন্য ছোটখাটো ভ্রমণ, দূরযাত্রা হতে পারে। বাড়ি থেকে যারা দূরে কর্ম করে, এদের দিক থেকে কিছু আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হবে, সেই দিক থেকে ভালো। কিন্তু কর্মের দিক থেকে, পার্টনারের কর্মের দিক থেকে কোনো শুভ খবর পেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। ফলে মকর রাশির ক্ষেত্রে শনিবার রোববার একটু গড়ে কাটবে, মধ্যম প্রকৃতি যাবে। বিশেষ প্রয়োজন না হলে ভাইটাল কাজকর্ম রাখবেন। আর যদি ভাইটাল কাজকর্ম করতেই হয় তাহলে বুধবার সকাল 9:30 থেকে শুক্রবারের মধ্যে করুন, তাহলে ভালো ফল পাবেন। এবং সোমবার থেকে বুধবার সকাল 9টা 9:30 পর্যন্ত সময়টাকে একটু অ্যাভয়েড করুন। বাদ বাকি দিনগুলো মোটামুটি ভালো বেরিয়ে যাবে। 60% শুভ ফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনার জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার, মঙ্গলবার, বুধবার সকাল 9:30 পর্যন্ত আপনাদের সপ্তম ভাবে চন্দ্র থাকবে।
এবং রবি চন্দ্র যোগ থাকছে, শনি চন্দ্র যোগ থাকছে। ফলে সেখানে দাঁড়িয়ে সোমবার মঙ্গলবার রোজকার রুটিন কিন্তু আপনাদের ভালো হবে। আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। পার্টনারের দিক থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। ব্যবসার দিক থেকে লাভদায়ক দিন প্রমাণিত হবে। কিন্তু যেহেতু শনি চন্দ্র যোগ আছে, কোথাও একটু ডিলে ডিস্টারবেন্স কিন্তু দিন শুরু করতে হয়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। কোথাও একটু গাফিলতি হয়ে যাওয়ার জন্য কোনো কাজ পেন্ডিং হয়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে। কোনো সরকারি অনুদান আপনারা পেতে পারেন সোমবার মঙ্গলবার, এবং সরকারি দিক থেকে কোনো কাজ আপনাদের এগোতে পারে। ফলে দিনগুলো ভালো কাটবে। সোমবার মঙ্গলবার রোজকার রুটিন যেগুলো হয় ঠিকঠাকই হবে, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বুধবার সকাল 9:30 থেকে শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের অষ্টম ভাবে চন্দ্র চলে যাবে। ফলে দিনগুলোকে একটু অ্যাভয়েড করবেন, যেহেতু আপনাদের অষ্টমে চন্দ্র, দ্বিতীয় চন্দ্রের দৃষ্টি। প্রয়োজন ছাড়া দূরযাত্রা ছোটখাটো ভ্রমণ করতে যাবেন না। যদি করতেই হয় একটু কেয়ারফুল থাকবেন, রাস্তাঘাটে সাবধানে চলবেন, কারোর সঙ্গে কোনো আর্গুমেন্টে বিবাদে জড়াতে যাবেন না। ছোটখাটো ব্যাপারকে কেন্দ্র করে বড় আকার নিতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। যেটুকু কাজ আপনার করতেই হয় সেই কাজগুলো করুন। কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা আপনাদের উচিত হবে। কোনো বড়সড় ইনভেস্টমেন্ট আপনাদের করা উচিত না। টাকা পয়সা কাউকে ধার দিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। ফলে দিনগুলোকে গড়ে কাটিয়ে দিন, খুব একটা ভাইটাল কাজকর্ম রাখবেন না। শনিবার রোববার পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে। ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে, তৃতীয় হয় চন্দ্রের দৃষ্টি থাকবে। ছোটখাটো ভ্রমণ, দূরযাত্রা, ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, পিতার দিক থেকে শুভ ফল পাবেন। কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। ফলে ভাইটাল কাজকর্ম যেগুলো আছে আপনারা মিটিং মিছিল থাকলে করতে পারেন, কোনো রেজিস্ট্রেশন, কোনো যোগাযোগ করার থাকলে করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। অবশ্যই কিছু আর্থিক লাভ হঠাৎ করে আপনাদের হতে পারে। শনিবার রোববার দিনগুলো এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে কাটবে, খুব একটা ডিস্টার্ব থাকছে না। ফলে যোগাযোগ, কমিউনিকেশন ভালো, কেনাকাটা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, শপিং, এই জায়গাগুলো কিন্তু আপনারা করতে পারেন। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে 65% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং আকাশী এবং শুভ সংখ্যা 8। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সোমবার মঙ্গলবার বুধবার সকাল 9:30 পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে। রোজকার রুটিন কিন্তু ভালো হবে। যে কাজগুলো আপনারা করেন সেগুলো কিন্তু ভালো দেখতে পারবেন। পার্টনারের শরীর নিয়ে একটু সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে একটু ভেবেচিন্তে করবেন, হঠকারিতা করতে যাবেন না, হয়তো কোনো রং ইনভেস্টমেন্ট হতে পারে। কাউকে কোনো টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন। এই দিনগুলো আপনারা পার্টনারকে কোনো গিফট কিন্তু দিতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন ভালো হবে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। শরীরের ব্যাপারে একটু ডিস্টারবেন্স কিন্তু হতে দেখা যাচ্ছে। যেহেতু ষষ্ঠভাবে চন্দ্র, আপনাদের কিন্তু এই দিনগুলো খুব একটা পজিটিভ বলবো না, মধ্যম প্রকৃতির যাবে। সরকারি দিক থেকে কোনো সাপোর্ট আপনারা পেতে পারেন। কোনো আইনি ঝামেলা থাকলে সেখান থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করুন। খুব একটা পজিটিভ কিন্তু দিনগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু রোজকার রুটিনে বিশেষ বাধা নেই, সেদিক থেকে কোনো প্রবলেম হবে না। কিন্তু খরচের প্রবণতা থাকবে। ফলে ভালো মন্দ মিশিয়ে কিন্তু দিনগুলো চলবে। সোমবার মঙ্গলবার বুধবার সকাল 9:30 পর্যন্ত এই সময়গুলোকে একটু বুঝে বুঝে চালাতে পারলে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। তাহলে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে। কেননা ভালো মন্দ দুটোই কিন্তু দেখতে পাচ্ছি। কোনো সময় খুব ভালো, কোনো সময় একটু ডিস্টার্ব, এরকম পরিস্থিতি কিন্তু দিনগুলোর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার সকাল 9:30 থেকে শুক্রবার পর্যন্ত সময়টা আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে। ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। নতুন কাস্টমার ডিলিংস পাবে, সেই জায়গাগুলো ভালো। পার্টনার দিক থেকে শুভ ফল পাবেন। পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন। সন্তানের দিক থেকেও দিনগুলো ভালো কাটবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। ফলে এক কথায় দিনগুলোকে কাজে লাগানো দিন। এই সবচেয়ে ভালো দিন। ফলে কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে, প্রাইভেট প্র্যাকটিস করে, এদের দিক থেকে দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারে কোনো কর্মের উন্নতি দেখতে পারবেন, সেই জায়গাগুলো ভালো। আর্থিক দিক থেকে হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বুধবার সকাল 9:30 থেকে শুক্রবার পর্যন্ত সময়টা আপনাদের মোটামুটি ভালো কাটবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। শনিবার এবং রোববার আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে।
দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে, ফলে হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। পারিবারিক দিক থেকে মানুষজনের সমাগম হওয়া, শ্বশুরবাড়ির মানুষজনের সমাগম হওয়া, এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন। দূরযাত্রা বিশেষ প্রয়োজন না হলে না করাই ভালো। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন, সেই জায়গাটা ভালো। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, পার্টনারশিপ ব্যবসায় কিছু লাভ দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু অষ্টমভাবে চন্দ্র, আপনাদের কিন্তু এই দিনগুলো কোনো ভাইটাল কাজকর্ম রাখা উচিত না। ফলে নিজের মতো নিজে থাকুন, নিজের মতো নিজে চলুন, তাহলে কিন্তু ভালো। কিছু শারীরিক প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো টাকা পয়সা কাউকে ধার দিয়েছিলেন, সেখান থেকে কিন্তু প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো খুব একটা যে খারাপ যাবে তা না। যাত্রার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন এবং ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না। পার্টনারের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, কিন্তু ব্যক্তিগত দিক থেকে খুব একটা পজিটিভ শনিবার রোববার কিন্তু যাবে না। 60% শুভ ফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।